আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড এই মুহূর্তে এই ভিডিওতে আরও একবার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকের এই ভিডিওতে সমাধান করে দিতে যাচ্ছি রাজশাহী বোর্ড 2016 সালে যে প্রশ্নটি এসেছিল পঞ্চম অধ্যায় থেকে, সেই প্রশ্নটি। এবং এই প্রশ্নটি একটু ভিন্ন রকম। যেটা পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালে গো টু লুপ ব্যবহার করে, হ্যাঁ যশোর বোর্ড 2019 সালে। আর ওই সেম প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 2019 সালে, যেটা অনেকটাই ওই ভিডিওর মতো এবং ওই অঙ্কের মতোই ছিল। তো দেখো এখানে কি সুন্দর করে দিয়েছে, ইনক্লুড স্টুডিও ডট এস মেইন ফাংশন ইন্টিজার কে এন সাম জিরো, মানে পূর্বের মতো সবকিছু স্বাভাবিক ছিল। আসলে আমাদেরকে মূল থিমটা জানতে হবে, সেটা হচ্ছে এই অঙ্কের মূল থিমটা কি। সাম ইকুয়াল টু সাম প্লাস কে, বুঝলাম যোগফল 1 করে বাড়াতে হবে, মানে যোগফল নির্ণয় করতে হবে যেহেতু সাম নির্ণয় করতে বলছে। এবং প্রথম সংখ্যা কে, দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটি সংখ্যা 3 করে বাড়বে, এন সংখ্যক সংখ্যা, গো টু লুপ ব্যবহার করছে। ওকে, লুপ এর পরিবর্তে তানভীর নামটা ব্যবহার করছে। দেখো যাই হোক, তো প্রথম সংখ্যা কত 3, আর বাড়বে কত করে 3 করে বাড়বে। তো 3 এর সাথে 3 বাড়লে 6, তারপর 9, তারপর 12, এইভাবে বাড়তে থাকবে এবং এন সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। রাজশাহী বোর্ড 2016 সালে কিন্তু এই কথাটা বলেছে। দেখো তাহলে গ নাম্বার প্রশ্নে কি বলছে আমরা একটু দেখে নেই। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটির প্রবাহ চিত্র অঙ্কন করো। আশা করি এটা একদম সহজ হবে। তো দেখো প্রথমে আমরা প্রোগ্রামটা শুরু করব। ফ্লোচার্ট নির্ণয় করাটা বরাবরই সহজ কাজ, এখনো সহজ হবে। প্রথমে আমরা স্টার্ট করব। আমি আমার প্যাটার্নে সমাধান করে দিচ্ছি, হয়তো অনেক বইয়ে অনেক রকমভাবে সমাধান করা থাকতে পারে, তবে আমি বলতে পারি যে আমারগুলো ইনশাল্লাহ রাইট হবে। দুই একটা প্রিন্টিং মিস্টেক, মানে লেখায় যদি ভুল না থাকে, তাছাড়া সব কিছু একই রকম। তুমি কয়েকটি যখন দেখবে তখন লেখায় একটা ভুল হলেই বুঝতে পারবে। আর তাছাড়া তো তুমি আমার কাছে জিজ্ঞাসা করার সুযোগ থাকছেই। আর তুমি যদি শিটগুলো নিয়ে থাকো তাহলে তো আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো ওকে, তাহলে আমরা স্টার্ট করব। তারপর ইনপুট নিব হচ্ছে এন, ইনপুট এন নিলাম। তারপর আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু আমরা গ্রহণ করব হচ্ছে 3 এবং সাম ইকুয়াল টু 0, দুটো কাজ আমরা গ্রহণ করব। তারপর আমরা যেহেতু গো টু লুপ ব্যবহার করছি অর্থাৎ তানভীর, তো আমরা তার জন্য একটা জায়গা এখানে বরাদ্দ করব, মানে খালি রাখবো। রেখে আমরা এখানে লিখবো হচ্ছে তানভীর, মানে যে লুপটার কথা বলছে। ওরা আসলে কোন লুপ সেটা বলেনি, এজন্য আমরা এখানে তাই লিখে দিলাম। এরপর আমাদের কাজ থাকবে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত নিব। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিবার মানটা গ্রহণ করব, মানে বৃদ্ধি করব। সামেশন বৃদ্ধি করব, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এবং আই এর মানটা আমরা প্রতিবার বৃদ্ধি করব হচ্ছে i ইকুয়াল টু আই প্লাস 3, যেটা আমাদের এখানে বলা হয়েছে 3 করে বাড়বে। তো এখানে i ব্যবহার করেনি, আই এম সো সরি, এখানে হচ্ছে কে ব্যবহার করেছিল, আমি তো ভুল করলাম। তোমরাও একটু কে দিয়ে নিও এখানে সবগুলোতে, বাকি সব ঠিক আছে, কে ডান। তাহলে সবগুলোই কি হবে, কে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নিব। এই কাজগুলো করার পর আমরা এখানে এসে সিদ্ধান্ত নিব। কি সিদ্ধান্ত নিব, যে i লেস দেন ইকুয়াল n কিনা, ইজ আই লেস দেন ইকুয়াল এন। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে ওই যে তানভীর লুপে চলে যাবে, দেন আবার যোগ করবে, তারপর 3 বাড়াবে, তারপর আবার সিদ্ধান্ত নিবে এভাবে। যদি আবার ছোট হয় আবার চলে আসবে, বাট যদি এমন হয় না ছোট না, তাহলে কি হবে, প্রিন্ট এস বা প্রিন্ট সাম। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রিন্ট সাম। এটা একটু সুন্দর করে দিয়ে নিও তুমি, হ্যাঁ, প্রিন্ট সাম। তারপর আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিব। এখানে হয়তো অনেকে বুঝতে পারবে না, প্রিন্ট সাম দেন লাস্ট হচ্ছে কি ইন্ড করতে হবে। তো এই হচ্ছে আমাদের কাজ, এবং এভাবে হচ্ছে আমাদের এই গ নাম্বারটা কিন্তু শেষ হয়ে গেল। স্টার্ট, ইনপুট, কে এর মান গ্রহণ করলাম, সাম ইকুয়াল টু 0, তানভীর, অর্থাৎ এটা হচ্ছে গো টু লুপ বলা হয় যেটাকে। গো টু লুপ পুরো ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সমাধান করতে হয়। এটা আমরা এই মানটা গ্রহণ করব, তার আগে আমাদের ওই কথাটা বলতে হবে যে গো টু এই। ওকে, তারপর দেখো ঘ নাম্বার কি বলতেছে। ঘ নাম্বার বলা আছে প্রোগ্রামটিতে ইফ স্টেটমেন্টের পরিবর্তে ডু হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করো, মানে ডু হোয়াইল লুপ ব্যবহার করে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা না 3, 6, 9, তো এই সংখ্যার যোগফল আমরা নির্ণয় করব, যেটা পূর্বের ভিডিওগুলোর মতোই। এই সিরিজে যতগুলো অঙ্ক করিয়েছি সবগুলো সেম, আমরা এখানে হয়তো বা করতে পারবো, এখানে করি তাহলে অনেক সুবিধা হবে। ওকে, তাহলে আমরা প্রথমে হেডার ফাইলগুলো লিখব, ইনক্লুড
ইনক্লুড studio.h stdio.h, তারপর ইনক্লুড conio.h, তারপর মেইন ফাংশন, দেন আমরা ইন্টিজার মান গ্রহণ করব, ইন্টিজার I এবং সাম ইকুয়াল টু 0 এবং n এর মান গ্রহণ করব। তারপর আমরা ইনপুট গ্রহণ করব। তবে তার আগে আমাদের একটা কাজ করতে হবে, I এর মানটা ডিক্লেয়ার করতে হবে। I এর প্রথম মান 3। আমি বারবার I কেন লিখছি, আই এম সো সরি, এখানে k হবে, k সমান 3 এবং এটা হচ্ছে আমাদের কাজ। তারপর আমরা ইনপুট গ্রহণ করব, প্রিন্ট ইন্টার দ্য ভ্যালু অফ n, সেমিকোলন বসাবো। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান f %d n। তারপর আমাদেরকে এখানে তো কোনো শর্ত বসে না, এজন্য আমরা এখানে ডু লিখবো জাস্ট। তারপর আমরা ব্র্যাকেট দিব, তারপরে আমরা চলে আসবো হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস কে এবং কে ইকুয়াল টু কে প্লাস 3, 3 3 করে বৃদ্ধি পাবে। তারপর আমরা চলে আসবো হচ্ছে এখানে। এবার আমাদের শর্ত দিতে হবে, হোয়াইল লুপে কি শর্তটা এই ব্র্যাকেটের নিচে বসে, শেষের অংশে। তাহলে আমরা লিখবো হোয়াইল, ডু হোয়াইল লুপের শর্তটা নিচে বসে কে লেস দেন ইকুয়াল এন কিনা। এখানে সেমিকোলন বসাতে হবে। যদি এই শর্তটা উপরে থাকতো তাহলে আমাদের সেমিকোলন বসানো লাগতো না। যদি হোয়াইলটা উপরে থাকতো অথবা ফর লুপে থাকতো তাহলে আমাদের সেমিকোলন বসানো লাগে না, সেমিকোলন লাস্টে বসানো লাগে যখন লাস্টে শর্ত থাকে। তারপর আমরা ফলাফল প্রিন্ট করব, প্রিন্ট এফ %d, দেন আমরা সাম দেখাবো, গেট ch দেন ইন্ট। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, যেটা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ব্যবহার করতে বলা হয়েছিল। ডু হোয়াইল লুপ ব্যবহার করে এই যে n সংখ্যক একটা সংখ্যার যোগফল, সিরিজের যোগফল নির্ণয় করার প্রক্রিয়াটা দেখাতে বলা হয়েছিল। তো এই হচ্ছে একবারে সবচেয়ে সহজ পদ্ধতি, সহজ উপায়। আশা করি তোমার কাছে ভালো লেগেছে। তুমি চাইলেই কিন্তু এটা তুলে নিতে পারো। আর তোমার কাছে লেকচার শিট থাকলে লেকচার শিটে কিউআর কোড দেওয়া আছে, যা তুমি সহজে স্ক্যান করতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে। তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটটা 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর। যেমন লেকচার 5, 6, 7, 8, 9, প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে
তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগোরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।